একটি কুকুর একজন মহিলার প্রতি এতটাই অনুগত ছিল যে সে তার বাচ্চাকে তার সাথে রেখেই কাজে বেরিয়ে যেত। তিনি সবসময় কুকুরের সাথে শিশুটিকে গভীর ঘুমে দেখে ফিরে আসতেন। একদিন মর্মান্তিক ঘটনা ঘটে গেল। মহিলা যথারীতি এই বিশ্বস্ত কুকুরের হাতে শিশুটিকে রেখে কেনাকাটা করতে গেল। যখন তিনি ফিরে আসেন তিনি একটি ভয়ঙ্কর দৃশ্য আবিষ্কার করেন এবং সেখানে সম্পূর্ণ বিশৃঙ্খলা। শিশুটি তার জায়গায় ছিল না, তার ডাইপার এবং তার জামা কাপড় টুকরো টুকরো করা ছিল। শোবার ঘর জুড়ে রক্তের দাগ। হতদম্ব হয়ে ভীত মহিলা শিশুটিকে খুঁজতে শুরু করেন। হঠাৎ সে দেখতে পেল বিশ্বস্ত কুকুরটি বিছানায় উঠে আসছে। চারদিক থেকে রক্তের ঢাকা তার মুখ চাটছে, যেন সে এইমাত্র একটি সুস্বাদু খাবার শেষ করেছে। মহিলাটি নিশ্চিত ছিল যে কুকুরটি তার বাচ্চাকে খেয়েছে। খুব একটা চিন্তা না করেই সে কুকুরটিকে কাঠ দিয়ে পিটিয়ে মেরে ফেলল। তারপর তিনি অন্তত তার সন্তানের শরীরের একটি অংশ খুঁজে পেতে গবেষণা চালিয়ে যান। তার বাচ্চাকে অনেক খোঁজাখুঁজি করার পর সে দেখতে পেল বিছানার নিচে সে নগ্ন অবস্থায় ছিল এবং কার্পেটে মজা করছিল। বিছানার নিচে মহিলাটি একটি সাপের দেহ আবিষ্কার করেছিলেন যা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সাপ আর কুকুরের মধ্যে তুলন যুদ্ধ হয়। কুকুরটি হিংস্র সাপের বিরুদ্ধে বাচ্চাটিকে রক্ষা করার জন্য লড়াই করছিল। তার এখন সংশোধন করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ তার অধৈর্যতা এবং রাগে সে বিশ্বস্ত কুকুরটিকে হত্যা করেছিল। পরিস্থিতি মূল্যায়ন করার আগে আমরা কতবার লোকদের কঠিন শব্দ দিয়ে বিচার করেছি এবং তাদের সম্পর্কে মিথ্যা ছড়িয়েছি। পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদের উচিত সর্বদা ধৈর্য ধারণ করা এবং যা ঘটেছে তার বিচার সাপেক্ষ করে দেখা। তার আগে যদি আমরা তাড়াহুড়া করে সবকিছু করে ফেলি তাহলে আমাদের অনেকের আপনজন অনেক কিছু হারাতে হতে পারে। তাই সবকিছু আমরা বিবেচনা করে পরিস্থিতি মোকাবেলা করে তারপর কোনো কিছু সিদ্ধান্ত নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নীলা লাইফস্টাইল পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা কুকুরের গল্প দিয়ে আপনাদের বুঝিয়ে দিলাম যে কোনো সময় আমাদের খারাপ পরিস্থিতি আসতেই পারে। আমরা সেটাকে আগে ভালোভাবে বিবেচনা করব, দেখব, না হলে আমাদের অজান্তেই নিজের আপনজনকে হারিয়ে ফেলতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।